তো নমস্কার বন্ধুরা, আজকে একটা হ্যান্ডসেট এসছে। এটা হচ্ছে রেডমি নোট 9 প্রো অথবা পোকো M2 প্রো, যেটাই আপনারা বলেন, একই মডেল। তো সেটটা এসে ডেড কন্ডিশনে। কোনো একজন দোকানদার ভাই আমাকে পাঠিয়েছে সেটটা রিপেয়ার করার জন্য। তো আমরা চার্জিংয়ে লাগিয়ে চেক করছি এটাকে। দেখতে পাচ্ছেন আপনারা কোনো রেসপন্স নেই। তো আমরা বোর্ডটাকে ওপেন করে নিচ্ছি মোবাইল থেকে এবং ডিসি পাওয়ার সাপ্লাই আপনাদের চেক করে দেখাবো যে কত রিডিং নিচ্ছে। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা, এবং এই সমস্ত ভিডিওগুলো আমরা প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসি। তো ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব চ্যানেলটিকে অবশ্যই করবেন। এবং এরকম ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের লাইক অবশ্যই করবেন। একটা লাইক আমাদের ভিডিও বানাতে অনেক মোটিভেট করে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিসি পাওয়ার সাপ্লাই আমরা মোবাইলটা লাগিয়ে নিয়েছি। তো এখানে পাওয়ার কি দাবানোর সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিসি পাওয়ার সাপ্লাই 125 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট কনজিউম করে এটা স্টাক হয়ে গেছে, মানে দাঁড়িয়ে গেছে। তো এগুলো সাধারণত সিপিইউ থেকে প্রবলেম হয়। তো সিপিইউ ড্রাই হয়ে গেলে এই সমস্যাগুলো হয়, আমরা প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি। তো আমরা গ্লুটা কাটিং করে নিচ্ছি। গ্লুটা কাটিং করার টেম্পারেচার থাকবে 250 এবং এয়ার থাকবে 1 অথবা 2। এবং যদি সুগানের কোনো এসএমডি হয় কিংবা 8650 কেউ ইউজ করে তাহলে 300 এবং এয়ার থাকবে 40, এরকম করে আপনারা গ্লুটা সেফলি কাটিং করে নেবেন। এই সমস্ত কাজগুলো করতে গেলে আপনাদের এই সিপিইউর পাশে যে টিনটা দেয়া আছে আইসি প্রোটেকশানের জন্য, তো এই টিনগুলো কাটার কোনো প্রয়োজন নেই, কারণ আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সিপিইউকে রিমুভ করার জন্য যথেষ্ট জায়গা দেয়া রয়েছে। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা। আপনারা দেখতে থাকুন ভিডিওটা আমরা কন্টিনিউ করছি এবং সিপিইউটাকে তোলার চেষ্টা করছি। তো সিপিইউটাকে তুলতে গেলে আপনাদের হিট মেনটেন করতে হবে 330 প্লাস আর কি, এবং এয়ার 2। তো একটু সময় যদি আপনারা মেনটেন করেন তাহলে সিপিইউটা আপনারা খুব সহজেই রিমুভ করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন সিপিইউটা আমরা রিমুভ করে নিয়েছি এবং এটা খুব ব্ল্যাক পেস্টেড আছে। তো আমরা প্রথমে এটাকে লো পিপিটি দিয়ে মেল্ট করে নিচ্ছি এবং তারপরে আমরা ডিশোল্ডার ওয়্যার ইউজ করে বোর্ডটাকে পুরো ক্লিন করে নেব। লো পিপিটি দিয়ে মেল্ট করা অবশ্যই জরুরি, না হলে আপনাদের প্রিন্টগুলো ড্যামেজ হয়ে যাবে। তো আমরা এটা করে নিচ্ছি, করে নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি কীভাবে সিপিইউটাকে ক্লিন করব এবং বোর্ডটাকে। আপনারা যখনই মাদারবোর্ডে কাজ করবেন তখনই মানে ক্লিনিংটার ওপরে যথেষ্ট ফোকাস করবেন, কারণ ক্লিনিং যত পরিষ্কার পরিচ্ছন্ন হবে ততই কাজটা খুব ভালোভাবে করতে পারবেন আর কি আপনারা। তো আমরা এখানে মেল্ট করে নিয়েছি অলরেডি এবং ক্লিনিং করে তারপরে ডিশোল্ডার ওয়্যার দিয়ে বোর্ডটাকে আগে ক্লিন করে নেব, তারপরে সিপিইউর দিকে যাব। তো থোড়াসা এখানে ফ্ল্যাক্স পেস্ট দিয়ে নিলাম এবং ডিশোল্ডার ওয়্যার দিয়ে বোর্ডের যে প্যাডগুলো আছে এগুলো শাইনিং করে নেব এবং টোটালি সুন্দরভাবে ক্লিনিং করে তারপরে কাজটা কন্টিনিউ করব। কোনো ফ্রেশার কেউ যদি কাজ শিখছে এরকম, যদি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে তবে তারা এই ভিডিওটা দেখে অনেক হেল্প হবে তাদের আর কি, যদি সম্পূর্ণ ভিডিওটা কেউ দেখে। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আমরা কীভাবে কাজটা করছি আর কি। তো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। যদি ভিডিওটা আমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। কোনো কোশ্চেন থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে শেয়ার করতে ভুলবেন না।
অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং আমরা কিভাবে মোবাইলটাকে অন করছি সেটা আপনারা বুঝতে পারবেন দেখলে। তো আর একটা কথা আপনাদের না বলে পারছি না, তো এখানে যখন আপনারা সিপিইউর কাজ করবেন তখন বোর্ডটা তো অবশ্যই ক্লিনিং আগে করে নেবেন, কারণ বোর্ডটা হচ্ছে আমাদের মেন। বোর্ডটা যাতে কোনো সমস্যা যদি থাকে তাহলে আমাদের সিপিইউ লাগিয়ে কোনো রকমভাবে আমরা সেটটা চালু করতে পারবো না। তো বোর্ডটা প্রথমে ক্লিনিং করে তারপরে সিপিইউটাকে ক্লিনিং করতে যাবেন আর কি। সিপিইউটা খুবই ব্ল্যাক পেস্টেড থাকে, তো এখানে লো পিপিডি ইউজ করে, লো পিপিডি আগে ইউজ করবেন, তারপরে সিপিইউটাকে আয়রন দিয়ে কিংবা বোলার দিয়ে আপনারা যেরকম যাদের হ্যান্ড স্কিল আছে সেইভাবে আপনারা সিপিইউটাকে ক্লিনিং করে নেবেন। তারপরে ডিশোল্ডার ওয়্যার ইউজ করে সিপিইউটাকে একদম শাইনিং করে নেবেন। আর একটা সিপিইউটা শাইনিং করার পরে আপনারা দেখবেন, এখানে ক্লিনিং করার পরে দেখবেন যে সিপিইউর অনেক প্যাড যেগুলো শাইনিং করছে না, একদম ব্ল্যাক হয়ে আছে আর কি। মানে ব্যাপারটা ওইগুলো, এই বলগুলো ড্রাই হয়ে যাওয়ার কারণে এই সিপিইউটা ডেড হয়। তো আপনাদের এই সিপিইউটাকে শাইনিং করতে গেলে একটা তারওয়ালা ব্রাশ আছে, তো আপনারা ভিডিওটা দেখতে পারবেন এই ব্রাশটার ইউজটা কী আছে। কোনোরকমভাবে জোরে সিপিইউর ওপর জোরে প্রেশার দিলে কিন্তু সিপিইউ স্ক্র্যাচ হয়ে যাবে, তো আপনাদের কাজটা সম্পূর্ণ বাতিল হয়ে যাবে, কোনো কাজই হবে না। তো এটা সম্পূর্ণ প্রেশার দেওয়া যাবে না, হালকা প্রেশারের ওপরে দেখতে পাচ্ছেন আপনারা, হালকা প্রেশার দিয়েছি আমি, আর বলগুলো কত সুন্দর শাইনিং করছে। এইবার আপনারা পিপিডিটাকে পিপিডি দিয়ে রিভলভ করে নেবেন। রিভলভ করে নিয়ে বোর্ডে সুন্দর করে ফিক্সড করালেই আপনারা ফোনটা আপনাদের ইজিলি চালু হয়ে যাবে। তো এত সহজ কাজ আপনারা চাইলেই করতে পারবেন। আর আপনাদের কাছে যদি কেউ মনে করেন যে না ভিডিও দেখে কোনো হেল্প হচ্ছে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন ভিডিওতে এবং কমেন্টও করবেন। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। Final
তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা সেটটা কমপ্লিটলি অন হয়ে গেছে। তো আমরা টোটাল প্রপারলি সেটটাকে অন করে আপনাদের দেখালাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং কমেন্ট করবেন যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের। আমরা যথারীতি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।